আসসালামু আলাইকুম। আমি তোমাদের হাসিব ভাইয়া, হাসিব টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার সামনে একটা নমুনা প্রশ্ন দেখতে পারতেছো বাংলা সেকেন্ড পেপারের। বাংলা সেকেন্ড পেপারের অনেকে আমাকে প্রশ্ন করছো যে স্যার আমি উচ্চারণ কেমনে লিখবো, কতটুকু লিখবো বা কীভাবে লিখবো, বানান কেমনে লিখবো, সমাস কীভাবে লিখবো, বাক্যের অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ কীভাবে লিখবো, অনেক সারমর্ম সারাংশ কীভাবে লিখবো। আসলে এতগুলা ইনবক্সে অ্যান্সার করা সম্ভব না বিধায় আমি একটা শর্ট ভিডিও তোমাদেরকে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখিও কষ্ট করে কাজে লাগবে। আমার বাংলা প্রথমের সিকিউ সাজেশনটা 100% কমন পড়ছে, এরকম বাংলা সেকেন্ড পেপারটা অবশ্যই পড়বে। তোমরা আমার পিছনে বা আমার পেজে লিঙ্ক দেওয়া আছে বা পেজে দেওয়া আছে, তোমরা পেজ থেকে দেখে নিও। আর আমি আগেও বলছি যে বাংলা প্রথম পত্রের কোনো এমসিকিউ কোনো সাজেশন থেকে কমন পড়বে না। আমার কথাটা অবশ্যই তোমরা মিলিয়ে দেখছো যে কোনো সাজেশন থেকে বাংলা প্রথম পত্রের এমসিকিউ কমন নেই। এই বাংলা সেকেন্ড পেপার এটা বিগত বোর্ড অনুযায়ী আসে, এই জন্য বোর্ডেরগুলো পড়লেই সবগুলাই কমন পড়বে। আমরা জানি সবাই যে বাংলা সেকেন্ড পেপারের পূর্ণ মার্ক হচ্ছে 50, আর সময় 2 ঘন্টা। আর বাংলা প্রথম পত্রের যে আমার ছিল 55 মার্কের পরীক্ষা, কিন্তু বাংলা সেকেন্ড পেপারে কিন্তু মাত্র 50 মার্কের পরীক্ষা। প্রাথমিক প্রশ্ন থাকে হলো উচ্চারণ আর বানান থেকে থাকবে। তোমার উচ্চারণের প্রশ্ন বা বানানের একটা প্রশ্ন থাকবে, অথবা থাকবে 8টা বানান থাকবে অথবা উচ্চারণ থাকবে, যে কোনো 5টা লিখতে হবে। তো তোমরা জেনারেলি 8টা থেকে 5টা এটাই লিখবা। এখানে পূর্ণ মার্ক পাওয়া সম্ভব, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে পূর্ণ মার্ক স্যাররা দেয় না, সেক্ষেত্রে প্রশ্নটা অ্যাভয়েড করবা। এখন প্রশ্নটা লিখবা কীভাবে? প্রশ্ন লিখবা এরকমভাবে যে একটা বক্স টানবা, ক্রমিক নং দিবা, অশুদ্ধ বানান শুদ্ধ বানান দিয়ে যে কোনো 5টা এখানে তুলে উত্তরটা দিয়ে দিবা। এখানে উচ্চারণের ক্ষেত্রে এখানে প্রদত্ত শব্দ, এখানে উচ্চারণ লিখবা। ক্লিয়ার? এবার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ব্যাকরণিক শ্রেণী অথবা সমাস। এখানে প্রশ্ন থাকতে পারে, ব্যাকরণিক শ্রেণী থেকে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সমাজ থেকে প্রশ্ন থাকবে না, ব্যাস বাক্য থাকবে। তো ব্যাকরণ শ্রেণী থেকে যদি প্রশ্ন থাকে দিও না, আর যদি প্রশ্ন না থাকে তাহলে এটা যেভাবে দেওয়া যায়। আর এটাও লেখার সিস্টেমটা হচ্ছে, দেখো প্রথমে ছিল কি, চলো কোথাও একটু ঘুরে আসি, এদিকে দেখো এরকম একটা ছক টানবো, ক্রমিক নং নিম্ন রেখা সংবলিত বাক্য ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইভাবে লেখাটা উত্তম। তো 1 নাম্বার দিয়ে লিখবো চলো কোথাও একটু ঘুরে আসি, কোথাও ওয়ার্ডটা কি সর্বনাম, আমরা এখানে সর্বনাম দিব, ঠিক আছে। আর ব্যাস বাক্য লেখার নিয়মটা হচ্ছে, ছক দিতে হবে এখানে তোমার টোটাল 4টা, ক্রমিক নং প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম। তো ক্রমিক নং 1 প্রদত্ত শব্দ হলো চিরসুখী, ব্যাস বাক্য চিরকালব্যাপী সুখী, সমাসের নাম দ্বিতীয় তৎপুরুষ। এটা এইভাবে কমপ্লিট করবা। আমার 2 নম্বর কোশ্চেন গেল। 3 নাম্বারটা থাকবে বাক্যান্তর, এর অথবা বা বাক্যের এখানে প্রশ্ন থাকবে, এর অথবা থাকবে হলো বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। তো জেনারেলি ট্রাই করো বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ দেওয়া, এটা অনেক ইজি। হ্যাঁ, এটা তেমন কোনো কিছুই না, এটা খুব ইজিভাবে লেখা যায়। তোমরা কী করবা, তোমরা সঠিক উত্তরটা লিখবা 3 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর লিখে তুমি লেখা শুরু করবা। যেখানে তুমি ঠিক করছো সেখানে খালি একটা আন্ডারলাইন করবা, শেষ। আর যারা বাক্যান্তর দিবা, বেশি কিছু না, এই নাম্বারিং করে বাক্যের সঠিক অ্যান্সারটা দিলেই চলবে, এটা প্রশ্ন তুলতে হবে না। 4 নং দেখো, 4 নংটা ছিল পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ জানাইলে দিবা, এই অনুবাদ দিও না, কারণ অনুবাদ অনেক সময় নষ্ট হয়। তো পারিভাষিক শব্দ কী করবা, পারিভাষিক শব্দ এখানে 5টা চাইছে, 5টা যে কোনো 5টা তুমি দিয়ে দিবা, ইজিভাবেও দেওয়া সম্ভব। এটা তোমার বক্স, তারপর ক্রমিক নং প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ, শেষ। 5টা ছিল আমার কি, 5টা হচ্ছে 5 নম্বরে থাকবে আবেদনপত্র আর প্রতিবেদন। আবেদনপত্র কি, জেনারেলি আমরা ছোটো ক্লাসে যে আবেদনপত্রগুলো পড়ছি, বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন বা এগুলো পড়ছি না, যে তোমরা দেখো বিশেষ প্রয়োজন অগ্রিম ছুটির আবেদন, বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন, তারপরে কি শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, এই আবেদনগুলো পড়বা। এর ফাঁকে তুমি আরেকটা প্রতিবেদন পড়ে যাবা, প্রতিবেদন সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন। আমি সংবাদপত্র প্রকাশের প্রতিবেদনের কম বেশি নিয়ম আমি সবাইকে সাবমিট করছি, তাও তোমরা একটু দেখো। একটা প্রশ্ন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে সংবাদপত্র প্রকাশে একটি চিঠি লেখো। যাই হোক, এরকম একটা প্রতিবেদন যদি থাকে, এটা অনেক ইম্পর্টেন্টও প্রতিবেদন, কারণ এখন জিনিসপত্রের দাম প্রচুর বাড়তেছে, তোমরা সবাই জানো। এটা লেখার কি, বরাবর সম্পাদক, দৈনিক ইত্তেফাক, কারণ বাজার, ঢাকা, চিঠিপত্র কলমের প্রকাশের জন্য আবেদন, জনাব আপনার বহুল প্রচারিত প্রশংসনীয় পত্রিকা নিম্নোক্ত পত্রটি প্রকাশের জন্য বাধিত করবেন, এইভাবে লিখবা। আর এটা চিঠিপত্র কলাম লিখতে হবে তোমাকে, কারণ সংবাদপত্র চিঠিপত্র কলামে এটা প্রকাশ করা হয়। এরপর সাবজেক্টটা তুমি কী করবা, এটা লিখে এটা একটু আন্ডারলাইন করবা নীল কলম কালি দিয়ে, ঠিক আছে। এরপর তুমি তোমার একটা বিষয়বস্তু লেখা শুরু করে দিবা, লেখে এরপর দেশবাসীর পক্ষে লেখে তোমাকে অবশ্যই এখানে ডাক টিকিট দিতে হবে, ডাক টিকিট দাও, মাস্ট বি নিডেড। ক্লিয়ার? এরপর দেখো 6 নাম্বার আইটেমে থাকবে আমার সারমর্ম অথবা সারাংশ। সারাংশ তুমি কি করবা, সারমর্ম সারাংশ অথবা থাকবে ভাব সম্প্রসারণ। তুমি অবশ্যই সারমর্ম সারাংশ দিবা, কারণ কম লেখে বেশি নাম্বার পাওয়া যায়। এটার একটা লেখার নিয়ম আছে, লেখার নিয়মটা অবশ্যই তোমরা কম বেশি হবে তো সবাই জানো, তারপর আমি তোমাদের বলতেছি। এই সারমর্ম সারাংশের মধ্যে খেয়াল করে দেখো, এখানে যে কটা লাইন থাকবে,
এখানে যদি 1 থেকে 9 লাইনের মধ্যে থাকে তাহলে অ্যান্সার করতে হবে তোমাকে 3 লাইনে, আর 1 থেকে যদি 9 লাইনের উপরে 12 লাইন পর্যন্ত থাকে তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে 4 লাইনের মধ্যে, ঠিক আছে। এবং অবশ্যই এটা তোমাকে সঠিক নিয়মে লিখতে হবে, সহজ সরল ভাষা, এক কথা বারবার লেখা যাবে না, ঠিক আছে। তো তুমি ট্রাই করবা সারমর্ম সারাংশ দিতে, দুইটা নিয়ম সেম, আমি বারবারই বলতেছি। যদি দেখো লাইন উদ্দীপকের লাইন আছে 1 থেকে 9 তাহলে অ্যান্সার দিবা 3 লাইনের মধ্যে, আর দেখো 1 থেকে 12 লাইন বা 13 লাইন আছে তাহলে তুমি 4 লাইনের মধ্যে উত্তর দিবা, সঠিকভাবে উত্তর লিখবা, 100% এতে ফুল আপ নাম্বার পাওয়া সম্ভব। আমার সাজেশন ফলো করবা, সারমর্ম সারাংশ ইনশাল্লাহ কমন পড়বে। এরপর দেখো ভাব সম্ভাষণ আমি দেওয়ার সাজেস্ট করি না, আর ভাব সম্ভাষণ যদি তুমি দাও তা সমস্যা নাই, এটা 3 থেকে 4 পৃষ্ঠা লিখবা, হ্যাঁ, এবং যত বাড়াতে পারো অসুবিধা নাই। এরপর সংলাপ মানে 7 নাম্বার আইটেম। সংলাপে একটা খেয়াল করবা, সংলাপে অবশ্যই একটা বিষয়বস্তু তোমাকে পূর্ণাঙ্গ মাথায় রাখতে হবে। বিষয়বস্তুটাকে আমি তোমাকে বলি, এটা হলো লেখার পরিমাণ 3 থেকে 4 পৃষ্ঠা লিখবা, 3 থেকে 4 পৃষ্ঠা, প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিবা, আর ইংলিশে যেটা আমরা ডায়লগ বলি। এখন একটা তোমাকে সংলাপ আমরা উদাহরণ দিই, মনে করো যে এটা অমর একুশে বইমেলা সম্পর্কে 2 বন্ধুর সংলাপ, তাহলে অবশ্যই এই লাইনটা এখান থেকে দিয়ে শুরু করবা, যে 4 দোকানে 2 বন্ধু ফরহাদ বা ফারুনের মধ্যে কথোপকথন। যে যদি তোমার নাম উল্লেখ করে যে তুমি এই সেই বা তোমার নাম একটা দেওয়া আছে সেক্ষেত্রে তুমি নাম লিখবা, এরপর এখানে লেখা শুরু করবা। এটা লিখবা কি, এই যে নামগুলা ন্যূনতম এই দুইটার নাম দিবা 18 থেকে 20টা, এই যে এই নামগুলো বা 2 ব্যক্তির যে কথোপকথন আছে এটা 18 থেকে 20টা প্যারা লেখার চেষ্টা করবা, আর বা বেশি লিখবা, যদি আরও বেশি পারো বেশি লেখা, অসুবিধা নাই। তো ধন্যবাদ সকলকে, এটাই ছিল আমার শর্ট ভিডিও। আমার চ্যানেলটাকে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করো। সবাই ভালো থাইকো, ভালো করে পরীক্ষা দাও এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।